امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب أرواحنا وقلوبنا وقلوب أرحامنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله শুকরিয়া আদায় করে নিচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে সুস্থ রাখার পর সালাতুল জুমআ আদায় করার জন্য শ্রেষ্ঠতম দিন শ্রেষ্ঠতম সময় আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠতম ঘরে আল্লাহ তাআলা আসার বসার তৌফিক দান করেছেন এজন্য বলি আলহামদুলিল্লাহ 12টি মাসের মধ্যে শ্রেষ্ঠতম দিন রমাদানুল মুবারক আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে দান করেছেন আবার আল্লাহ রাব্বুল আলামিন বছরের মধ্যে শ্রেষ্ঠতম একটি দিন তার বান্দাবান্দির জন্য দান করেছেন আরাফার দিন রাতগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বছরের মধ্যে শ্রেষ্ঠতম একটি রাত শবে কদর রাত আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাবান্দির জন্য দান করলেন সপ্তাহের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠতম একটি দিন তার বান্দাবান্দির জন্য দান করলেন তার ধারাবাহিকতায় আজকে আমরা সাইয়্যিদুল মাকান ইয়াউমুল জুমআতে উপস্থিত হতে পেরেছি এজন্য আমরা আবারও শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ প্রিয় উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন 12টি মাস
আমাদেরকে দান করলেন। 12টি মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আবার স্পেশালি 4টি মাসকে সম্মানিত বলে ঘোষণা করেছেন। আবার এই 4টি মাসের মধ্যে শ্রেষ্ঠতম মাস দান করলেন জিলহজ মাস। সামনে আর কয়েকটা দিন পরেই জিলহজ মাস আমাদের সন্নিকটে। এই জিলহজ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। জিলহজ মাসের প্রথম 10টা দিন উপস্থিতি আমাদের মধ্যে। আমরা যখন রমাদানুল মুবারক, রমাদান আমাদের মাসে আসে, রমজান মাস আমাদের সামনে যখন উপস্থিত হয়, তখন আমাদের মধ্যে ইবাদতের একটা আনন্দ উৎসব দেখা যায়। আমরা ইফতারি করব, সাহারি করব, তারাবির নামাজ পড়ব, সারাদিন রোজা রাখবো। কথা বলেন ঠিক কিনা? এরকম মনের মধ্যে একটা উৎসাহ থাকে ইমানদার আল্লাহর বান্দাদের প্রতি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রমজান মাসের পর শ্রেষ্ঠতম 10টা দিন আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন। এই 10টা দিনের প্রতি মুসলিম উম্মার কোনো খবর নেই, থাকে না। অধিক মানুষ জানেও না যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই 10টা দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, এত ফজিলতপূর্ণ দিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 10টা দিন ইবাদতের চেয়ে উত্তম কোন ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নাই। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, ওয়াল জিহাদ ফি সাবিলিল্লাহ, এই 10 দিনের ইবাদতের চেয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করার চেয়ে উত্তম আমল করা? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বললেন, লা, না, জিহাদ করার চেয়েও এই 10টা দিন আল্লাহর রাস্তায় আমল করা, ইবাদত করা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয়। আমার প্রিয় ভাইরা, আমার বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন কোন বিষয়ে যখন শপথ করেন তখন বোঝা যায় তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিনের কথা নেই গুরুত্বপূর্ণ, আল্লাহ রাব্বুল আলামিনের কথা নেই দামি, আল্লাহ রাব্বুল আলামিনের কোনো কথা ফেলে দেওয়ার মতো কোনো অবস্থান কোনো বান্দা বান্দির নেই। কিন্তু তারপর আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা বান্দীদেরকে বোঝানোর জন্য কোরআনে কারীমের মধ্যে বলতেছেন, ওয়াল ফাজর ওয়ালায়ালিন আশরিন ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতরি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াল ফাজরি ওয়ালায়ালিন আশরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াল ফাজর, শাফাত ফজরে, ওয়ালায়ালিন আশরিন, 10টা দিনের কসম। আল্লাহ রাব্বুল আলামিন 10 দিনের কসম বলে ক্ষান্ত হন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতরি, এই দিনগুলোর মধ্যে জোর বেজোর দিনের শপথ করে বললেন। আল্লাহ রাব্বুল আলামিন শপথ করলেন। আমার প্রিয় ভাইরা, আমার বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন কোনো কথা বলার জন্য শপথ প্রয়োজন হয় নাই, প্রয়োজন হয় না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তারপরেও উম্মতকে জন্য, তার বান্দা বান্দীদের জন্য বুঝানোর জন্য শপথ করলেন। সাহাবায়ে কেরামের মধ্যে হাদিস শরীফের মধ্যে আছেন, মুফাসসির ইকরাম ব্যাখ্যা বিশ্লেষণ করে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন যে 10 দিনের শপথ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন যে জোর বেজোর রাতের শপথ করলেন, ওই 10 দিন আর ওই 10 বেজোর হলো, এই বেজোর হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। সুবহানাল্লাহ। ওই যে 10 দিনের আল্লাহ রাব্বুল আলামিন শপথ করলেন, এই 10টা দিন অন্য কোনো দিন নয়, এই 10 দিন হচ্ছে জিলহজ মাসে প্রথম 10 দিন। কি ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন শপথ করে তার বান্দা বান্দীদেরকে গুরুত্ব বুঝাইতেছেন। কি বুঝাইতেছেন? গুরুত্ব। আর আমাদের ভিতরে কি গুরুত্ব পাওয়া যায়? পাওয়া যায়। আমাদের ভিতরে শুধু রমজান আসলে কিছু গুরুত্ব দেখা যায়, কথা বলে ঠিক কিনা? রমজানের বাহিরে যে আল্লাহ তাআলা একটি মাস দান করেছে,
একটি মাসের মধ্যে 10টা দিন 10টা রাত দান করেছে, এর কোনো গুরুত্ব মুসলিম উম্মার মধ্যে দেখা যায়। প্রিয় ভাইরা, যদিও এই 10 দিনের মধ্যে একটি ইবাদতের নাম কি? কোরবানি। কি নাম? কোরবানি। কোরবানির যে গুরুত্ব দেখা যায়, এই 10 দিনের কোনো গুরুত্ব দেখা যায়। কথা বলে ঠিক না? আমাদের দেখবেন অনেকেই ফরজ নামাজ বাদ দিয়ে কোরবানির পশু নিয়ে ব্যস্ত থাকে, আছে কি না? অথচ এই 10টা দিনের প্রত্যেকটি দিন, প্রত্যেকটি সময় আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ। ওই গুরুত্বটা আমাদের মধ্যে নেই। আমরা শুধু যখন জিলহজ মাস আসে, শুধু কোরবানির গুরুত্বটাই বেশি দেখা যায়। কথা বলে ঠিক কিনা? কোরবানির গুরুত্বটা বেশি। আর কোন এই দিনের আমল, এই দিনের ইবাদতের, সালাতের, গুনাহ মাফের, তাওবার কোন গুরুত্ব মুসলমানদের মধ্যে দেখা যায়। প্রিয় ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, লা সিয়ামা সাওমু আরাফাতিল্লাযী ক্বালা ফীহা লাইলাতুস সালাত সিয়ামু ওয়াস-সালাম সিয়ামু ইয়াওম আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সানাতাল্লাযী ক্বাবলাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 10 দিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, কোন ব্যক্তি যদি জিলহজ মাসের 9 তারিখে রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন আল্লাহ তাআলা তার পূর্ববর্তী এবং পরবর্তী 1 বছরের গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। কটি রোজা? যদি কোনো ব্যক্তি একটি রোজা রাখে জিলহজ মাসের 9 তারিখে, কয় তারিখে? 9 তারিখে যদি একটি রোজা রাখে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার সামনের এবং পিছনের 2 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জিলহজ মাসের প্রথম 1 তারিখ থেকে রোজা রাখতে। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি জিলহজ মাসের প্রথম থেকে রোজা রাখে 1 তারিখ থেকে, প্রত্যেকটি রোজার বিনিময় আল্লাহ তাআলা তার আমলনামায় 1 বছরের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। কটি রোজার বিনিময়? একটি রোজার বিনিময় আল্লাহ তাআলা তার বান্দা বান্দির আমলনামায় 1 বছরের রোজা রাখার সওয়াব দান করে দিবে। প্রিয় ভাইরা, এই 10টা দিন আল্লাহ তাআলা স্বয়ং শপথ করেছে, আল্লাহ তাআলা গুরুত্ব দিয়েছে। আমাদের উচিত আমরা রমজানকে যেভাবে গুরুত্ব দিই, রমজানকে যেভাবে গুরুত্ব সহকারে আমলের সাথে নিই, এই 10টা দিনকে ওইভাবে আমলের নিয়তে নেওয়া। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, এই দিনে বেশি বেশি তাসবিহ তাহমিদ পাঠ করার জন্য, নফল ইবাদত গুলো করার জন্য, তাওবা করার জন্য, আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করার জন্য, এবং বিশেষ করে জিলহজ মাসের 9 তারিখ আরাফার দিনে আল্লাহ তাআলার কাছে দোয়া করার জন্য। আমি কয়েকটা কথা বলি, ওইটা অপশন এক দেখেন। জিলহজ মাসের একটি স্পেশালি আমল মুফাসসিরিনে কেরাম বলেছিলেন, তার মধ্যে 1 নম্বর হচ্ছে যাদের নামে কোরবানি করা হবে, কোরবানি যাদের নামে দেওয়া হবে তারা জিলহজ মাসের আগেই যেন নখ চুল যেগুলো কাটার দরকার ওইগুলো যেন কেটে নেয়। আমার কথা বুঝছেন? তাদের জন্য আমল, যাদের নামে কোরবানি করা হবে তাদের আমলটা করা কি সুন্নাত। 2 নম্বর, প্রথম তারিখ থেকে 9ম তারিখ পর্যন্ত রোজা রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত আমল। প্রিয় ভাইরা, 3 নম্বর হচ্ছে নফল ইবাদতকে বাড়িয়ে দেওয়া। কোন ইবাদত বাড়িয়ে দেওয়া? নফল ইবাদত। আমাদের তো ফরজের খবর থাকে না, কথা বলে ঠিক না? আমাদের তো ফরজেরই কোনো খবর থাকে না, ফজরের নামাজে আমরা আসতে পারি না,
জোহরের নামাজও ব্যস্ততা, কাজের ব্যস্ততা, এভাবে এভাবে আমাদের জীবনটা শেষ হয়ে যাইতেছে। কথা বলে ঠিক না? আপনি কি আমার কথা বুঝছেন না? কথা বল না কেন? কথা বলেন না কেন? আমি কি বাড়তি বলতেছি না বাস্তবতা দেখে বলতেছি? ফজরের নামাজে থাকি আমরা ঘুমো, জোহরের নামাজে থাকি কাজে। আমাদের অবস্থা এমন নয়। আসরের নামাজে থাকে গল্প বুঝাবে, মাগরিবের নামাজে একত্র হইতে আইয়ে মান সম্মান বাঁচা নিলে, যদি দোয়ানদানে বই থাকলে কই তারা বই রয়েছে কেন? আছে না? আছে না নাই? মাগরিব নামাজে কিছু মুসল্লি হয়, এটা আমরা দেখি। তো বোঝা যায় যে এই নামাজটা হচ্ছে মুনাফিকের নামাজ। কিসের নামাজ? মানুষকে দেখায় আমিও নামাজ, মূলত এটা আল্লাহ সন্তুষ্টির নামাজ নয়। এটা মানুষকে দেখাইতে হয় মাঝে মধ্যে, সবাই যেন মসজিদের দিকে যাইতেছে 2-4 জন, আমি যদি না যাই আমারও তো ইজ্জতটা থাকে না, এই কারণে আমিও যাই। এরকম মুসল্লি আছে কিনা? নাই? কথা বল না আপনারা? জিমেন না জিমেন, এখানে কি জিমেতে আসছে? এসি চলে, আরাম লাগে কেন? আহারে। 3 নম্বর আমি বলছিলাম নফল ইবাদত বাড়ি। আমি বলি নাই, মুফাসসির ইকরাম এই জিলহজের 10 দিনের আমলের একটা তালিকা করেছেন, এই তালিকা থেকে বলতেছি। 4 নম্বর তাওবা করা। কি ভাইরা, আমাদের জীবন গুনাহে জর্জরিত, খালেস নিয়তে তাওবা করা আমাদের জন্য একেবারে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে, আমরা যদি বেশি বেশি তাওবা করতে পারতাম তাহলে হয়তো আমাদের এই চলমান যে কাজগুলো আমরা পরিবর্তন নিজে করতে পারতাম। আমাদের তাওবার মান মানসিকতা হয় না, যে গুনাহ করার পরেও নিজেকে গুনাহগার ভাবি না, অন্যায় করার পরেও নিজেকে অন্যায়কারী ভাবি না। এ হচ্ছে আমাদের বৈশিষ্ট্য। তাওবা না করার কারণে, গুনাহ স্বীকৃতি না দেওয়ার কারণে আমাদের আজকে পরিবর্তন হয় না। কথা বলে ঠিক না? যে অন্যায়টা আমরা করি, আমরা আমাদের অন্যায়ের উপরে অবিচল থাকি, অন্যায়ের উপর আমরা স্বীকৃতি দিই না যে আমার এই কাজটা অন্যায়, আমার এই কাজটা অপরাধ। এ কারণে এই জাতির পরিবর্তন হচ্ছে না। প্রিয় ভাইরা, 5 নম্বর বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে জিকির করা, জিকির বাড়িয়ে দেওয়া। একটু জিকির করবেন, জিকির আজকার করেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই 10 দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বেশি বেশি জিকির করতে। জিকিরের আমল করার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করবে তো ইনশাআল্লাহ। এই জিকির মানে কি? জিকিরের অনেক অর্থ। জিকির মানে হচ্ছে সহজ কথা, আল্লাহ তাআলার সমস্ত হুকুম মানা। আমার কথা কি বুঝছেন? জিকিরের এক এক অর্থ হচ্ছে, কোরআনে কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ বলেন, যেই ব্যক্তি আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নেবে, আমি তার জীবনকে সংকীর্ণ করব। আর এই আয়াতের ব্যাখ্যা মুফাসসির ইকরাম বলতেছেন, এই জিকিরের অর্থ হচ্ছে আল্লাহ তাআলার সমস্ত হুকুমগুলোকে মেনে নেওয়া। এই জিকিরের অর্থ শুধু সময় এলাম সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ করলাম আর আকামুকাম বেকিং করলাম, বিষয়টা কিন্তু এমন নয়। আমার কথা কি বুঝছেন? জিকির শব্দের অর্থ অনেক ব্যাপক। এখন আমাদের মধ্যে আমরা তো শুধু একটা বুঝি। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক, বলি আমিন। আমার প্রিয় ভাইরা, তাহলে আমরা জিকির করব বেশি বেশি করে, আর জিকির দ্বারা আমরা আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করব। 6 নম্বরে আমরা আল্লাহ তাআলার রাস্তায় দান করব এই 10 দিনে, যেটা আল্লাহ তাআলা স্পেশালি আমাদেরকে সময় দিয়েছেন। কি করব ভাইরা? আল্লাহর রাস্তায় দান করার চেষ্টা করব। আমাদের অবস্থান থেকে আমরা যথেষ্ট পরিমাণে আল্লাহর রাস্তায় দান করার চেষ্টা, অবস্থার প্রেক্ষিতে, জোড়া বলি নয়, দিতেই হবে। যতটুকু পারেন দিনে, এই 10 দিনে যতটুকু পারেন প্রত্যেক দিন কম বেশি দান করবেন। আমার নাইকেই বসে থাকবেন না। কিছু লোকের আছে কিন্তু তারপরে নাইকে বসে থাকে, আছে কিনা নেই? থাকিও দিতে চায় না, আছে কিনা নাই? হেতার অর্থ সম্পদের দিকে তাকাইলে দেখা যায় 1 কোটি টাকার মালিক, কিন্তু হেতে
টুপি অজ্ঞা মাথার দায় লাগছে না, তার জীবনে টুপি দেয় না, কোনে কোনে হালাই দিছে, টোকাই দিছে। আছেন এরকম সব আছে না নাই? আমাদের সমাজে নাই, আলহামদুলিল্লাহ আমরা দেখি অনেক পরিপূর্ণ এরকম লোক আছে। এমন কাজ করবেন না ভাই। আপনার এই সম্পদের হিসাব আল্লাহ তাআলা আপনার কাছ থেকে দিবেন। আপনি যে না খাই জমা করতেছেন এর হিসাব আল্লাহ তাআলা আপনার কাছে নিবে। এই রূহ আপনাকে এর নামে মামলা দিবে কিয়ামতের ময়দানে। আল্লাহ তো আমাদের কিছু ঘৃণিত কাজ থেকে হেফাজত করুক বলে আমিন। অনেকেই দেখবেন অভাব অনটনে আছে, কিন্তু তার জামা কাপড়ে বোঝা যায় বাপরে অনেক টিয়ার মানে, অথচ কি ভিতরে কোনো মাল নাই, আছে কিনা নাই? দেখবেন মসজিদের ইমামরা যেসব কুত্তা গাদ দেয়, জামা গাদ দেয়, কাপড়ও বেশি, জামাও ইস্তারি, বুঝা যায় যে কত টিয়ার মালিক। মাস শেষে দেখা যায় এটার বেতন 5,000, 6,000, 8,000, 10,000, আছে কিনা নেই? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝদান করুক বলে আমিন। আমি যাচ্ছি না প্রিয় ভাইরা। 7ম নম্বর হচ্ছে তাকবীর, তাশরিক বলা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ পাঠ করব। 8ম নম্বর আমরা দোয়া করব ভাই। এই 10টা দিন আল্লাহ তাআলা যদি স্পেশালি আমাদেরকে সময় দিয়েছেন আমল করার, ইবাদত করার, পাশাপাশি আমাদের দায়িত্ব হচ্ছে আমরা 10টা দিন দোয়া করব। আল্লাহ তাআলা যেন আমাদের জাগতিক সকল সমস্যাগুলো সমাধান করে দেয়। আমাদের যা কিছুর প্রয়োজন আল্লাহ তাআলা যেন আমাদের প্রয়োজনগুলোকে কি মিটিয়ে দেয়। আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। কোন 10 দিন? জিলহজের এই 10 দিন চাইবে তো ইনশাআল্লাহ। আমরা সবাই সমস্যাগ্রস্ত, এমন কোনো ব্যক্তি নাই যে আমি পরিপূর্ণ অবস্থায় আছি। পাবেন এই দুনিয়ার জমিনে? ও ভাই, যার যত টাকা পয়সা, যার যত সম্পদ, তার তত সমস্যা বেশি। কথা বলে ঠিক কিনা? যার যত কম তার তত কম সমস্যা, ঠিক কিনা? তাহলে আপনার অবস্থান থেকে আপনার সমস্যা নিয়ে আপনি আল্লাহর কাছে চাইবেন। যার সমস্যা যত বড় সে তত সমস্যার জন্য আল্লাহ তাআলার কাছে কাঁদবে। এটাই সিস্টেম। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝদান করে বলে আমিন। তাহলে আমাদের 8ম নম্বর কাজ হচ্ছে এই 10টা দিন আমরা বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে কি করব? দোয়া করব ভাই। 9ম নম্বর কাজ হচ্ছে আমরা তাহাজ্জুদের নামাজটা পড়ার চেষ্টা করব। কিসের নামাজ ভাই? তাহাজ্জুদের নামাজ। কথা বুঝেন না আপনারা? কথা বল না, ঘুম যাইতে নিয়েছেন এখানে। আশ্চর্য। 9ম নম্বর কাজ হচ্ছে কিসের নামাজ পড়বেন? তাহাজ্জুদের নামাজ। আপনি যদি ইচ্ছে করেন আপনি তাহাজ্জুদের নামাজটা পড়তে পারেন, একেবারে সহজ। আপনার যদি মনের মধ্যে শয়তানি থাকে আপনি তাহাজ্জুদের নামাজ পড়তে পারবেন না। ফজরের নামাজে পাবেন না, তাহাজ্জুদের নামাজ তো দূরের কথা। এটা শুধু ইচ্ছের বিষয়, মনের বিষয়, আকাঙ্ক্ষার বিষয়। আপনি যদি আকাঙ্ক্ষা করে আল্লাহ তাআলাকে চান 100% আপনি উঠতে পারবেন, চাইতে পারবেন। আর আপনার ভিতরে যদি আকাঙ্ক্ষা না থাকে পরশিনকালেও আপনি তাহাজ্জুদের সময় উঠতে পারবেন না। আপনার চাহিদা থাকতে হবে ভাই। আপনার চাহিদা যদি না থাকে আপনি তাহাজ্জুদের নামাজ পড়তে পারবেন, উঠতে পারবেন না, ফজরে পাবেন না। যেমন উদাহরণ হচ্ছে সমাজে 98-95% ফজরের নামাজ পড়ে না, শুই থাকে। কথা বলেন ঠিক কিনা? না বাড়তি বললাম? কথা বল না, ঠিক কথা বলছেন কিনা? এটা হচ্ছে আকাঙ্ক্ষা নাই। আপনি দেখবেন আপনি যেই দিন আকাঙ্ক্ষা করে শুইবেন আপনি ফজরের নামাজ পড়বেন, শোয়ার সময় নিয়ত করবেন আপনি উঠতে পারবেন, পড়তে পারবেন, মিস হবে। মিস আমাদের হয় না, আমারও হয়। আমার হয় না, দেরি হয় না। গত এই জুমার আগের জুমার দিন আমার আসতে দেরি হয়েছে ফজর নামাজ। কেন ভাই আসতে দেরি হয়েছে না? 2 জন মানুষ আসে দাঁড়ায় গেছে। আমি কি ফেরেশতা? আমারও ভুল হবে, দেরি হবে। আপনার ভিতরে আকাঙ্ক্ষা থাকতে হবে। সপ্তাহে, মাসে, বছরে একদিন আপনার দেরি হবে, কিন্তু আপনার প্রতিদিন দেরি হবে। এটা কেমন? প্রতিদিন আপনি পড়বেন না, এটা কেমন? এটা হচ্ছে আপনি ফাঁকিবাজ। আপনি কি ফাঁকিবাজ, ধোঁকাবাজ। আপনি মনে মনে ভাবতেছেন আল্লাহকে ধোঁকা দিতেছেন। ও ভাই না, আল্লাহকে ধোঁকা দেওয়ার কোনো কুদরত নাই আপনার কাছে। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহকে তুই কিসের ষড়যন্ত্রকারী? তোর চেয়ে বড় ষড়যন্ত্রকারী আমি। তুই অনেক কৌশলবাজ, তোর চেয়ে বড় কৌশলবাজ আমি। আল্লাহকে বুঝাইতেন মতন ক্ষমতা আমার আপনার নাই ভাই। সব স্পষ্ট দিনের আলোর মতো।
দুনিয়ার জমিনের পরীক্ষাগুলোর প্রশ্ন দেওয়া হয় আপনাকে, উত্তর দেওয়া হয় না, উত্তর আপনাকে বানাই দিতে হয়। আল্লাহ আপনাকে কষ্ট করেছেন, উত্তরও দিয়ে দিয়েছেন, শুধু পরকালে শান্তির জন্য, বন্দার জন্য। কিন্তু বন্দা এমন নাফরমান, এমন অকৃতজ্ঞ, এই বন্দা দুনিয়ার জন্য পরীক্ষা দিত না, পাশও করতো না, আখেরাতে যায় দুনিয়া খাওয়ার জন্য তৈরি হইতেছে। কথা বলে ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলি আমিন। 10 নম্বর কাজ হচ্ছে যাদের সামর্থ্য আছে উমরা করবে, হজ করবে। 11 নম্বর কাজ হচ্ছে এই 10 দিনের কোরবানি করা, যাদের সামর্থ্য আছে তারা কি করবে? কোরবানি করবে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক, বলে আমিন। আমি এক নাগারে বলে দিতেছি, এই 10 দিনের আমলের মধ্যে সর্বপ্রথম আমল হচ্ছে যাদের নামে কোরবানি করা হবে তাদের নখ, চুল অথবা গোপনীয় স্থান পরিষ্কার এই 10 দিনের আগে করে নেবেন। 2 নম্বর আমল হচ্ছে প্রথম 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখা সুন্নাহ, যারা পারেন আমল করবেন। 3 নম্বর ইবাদত হচ্ছে এই 10 দিনের ভিতরে বেশি বেশি নফল ইবাদত করার চেষ্টা করবেন। 4 নম্বর বেশি বেশি তাওবা করবেন। 5 নম্বরে বেশি বেশি করে আল্লাহ তাআলা জিকির করবেন। 6 নম্বর আপনার সামর্থ্য অনুযায়ী আপনি যতটুকু পারেন প্রতিদিন দান করার চেষ্টা করবেন। 7 নম্বর হচ্ছে তাকবীরে তাশরিক পাঠ করবেন। 8 নম্বর দোয়া করবেন। 9 নম্বর তাহাজ্জুদের নামাজটা পড়ে আল্লাহ তাআলার কাছে চাওয়ার চেষ্টা করবেন। 10 নম্বর যাদের সামর্থ্য আছে হজ করবে, উমরা করবে। 11 নম্বর কোরবানি, যাদের সামর্থ্য আছে তারা কোরবানি করবে। আল্লাহ তাআলা আমাদেরকে জিলহজ মাসের প্রথম 10 দিনে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার তৌফিক দান করুক, বলে আমিন।